সকালে দেখো ডিম সিদ্ধ আছে, ছেলে আর আমার আছে, মেয়ে আর বাবা খাওয়া হয়ে গেছে। এখানে আছে ভাত, আজকে ছোট হাঁড়িতে বসেছি সকালেরটা শুধু। এখানে আছে সবজি, ওদের দুজনে খাওয়া হয়ে গেছে আর দুজন বাকি। আর এখানে দেখো দুধও জাল দেওয়া হয়ে গেছে। তার দুপুরবেলার ছেলে একটু চিকেন আনতে গেছে, দেখা যাক কি নিয়ে আসে, তারপরে সব সবজি টবজি কেটে রান্না করব। আর মেয়ে খেয়ে নিয়েছে, কারণ যেহেতু ওই স্যার আসবে, এই যে খেয়ে চলে গেছে, ওই ছবি আঁকার স্যার আসবে, ড্রয়িং টিচার। আর দেখো কাপড়টা মেলা হয়নি, সব মেলা হয়ে গেছে, পরে স্নান করে কাপড়টা রয়ে গেছে, কাপড়টা মেলতে হবে। এই তোরা কি করছিস? হ্যাঁ, পোকা গেছে কি করে? মুখে কি অবস্থা দেখি? ঘুমেছে এখন একটু? ওষুধ খেয়েছিস? মেজদি সব মেলেছে এখানে। তো চলো উপরে যাই, যেহেতু সকালবেলা কেচেছি। ওইগুলো মনে হয় এত সময় শুকিয়েও গেল। প্রতিদিন কাঁচা থাকে, প্রতিদিন। দেখো কত কেচেছি আজকে। ট্যারি দুটো আবার ভালো করে রোদে দিয়েছি। এখন শুকিয়ে যেত, যেহেতু আবার সকালে খাবারটা তৈরি করতে গেলাম, আবার দোকানে যাবে, আবার মাস্টার আসবে, তার জন্য। আর ছেলে তো আজকে রবিবার ছুটি আছে। বাবা কি রোদ, আকাশটা দেখো কি সুন্দর পরিষ্কার আকাশ, পুরো এত সুন্দর পরিষ্কার, রোদও তেমন উঠেছে, মেলেনি। ছাদের থেকে চলে এসেছি, এবার খাবো, খেয়ে নেবো, খিদে পেয়ে গেছে। 9টা সাড়ে 9টা বাজে। আর মাস্টার চলে এসছে, মেয়ে চলে গেছে ছবি আঁকতে। আর দেখো বাইরে কি রোদ, ভীষণ রোদ আজকে। আর ওই যে ছেলে ওই যে বাজার নিয়ে এসছে, ব্যাগে রয়েছে। আর আমি এখন খেতে বসেছি, খিদে খাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। ছেলেও খাওয়া হয়ে গেছে। ডিম সেদ্ধ আর আমতেল নিয়েছি, বহুদিন পর ভাত খাচ্ছি আজকে। ভাত সকালবেলা কি একদমই খেতে ইচ্ছে করে না, তা আজকে ভাজি দুটো ভাত খাই। আর আমতেল দিয়ে নিয়েছি, সকালে সবজি টবজি দিয়ে একদমই ইচ্ছা করে না খেতে, তা আমতেল দিয়ে ডিম সিদ্ধ দিয়ে এটা দিয়েই খাবো। আর ছেলেরও দেখো খাওয়া হয়ে গেছে, মেয়ে তো খেয়ে চলে গেছে। সবারই মোটামুটি হয়ে গেছে, আমি খেলেই হয়ে যায়। এবার আমি খেয়ে তারপরে সব রান্নার সরঞ্জাম গুছাবো। তো চলো খেয়ে নিই। সকালে দেখো মোটামুটি খাওয়া হয়ে গেছে, দুপুরে এসে রান্না বসাবো। এখানে চাল ভেজে নেওয়া আছে রাইজের। আর এখানে দেখো চিকেন আছে, চিকেনটা একটু ভেজে নিয়েছি হালকা, যেহেতু একটু কষা কষা করবো, হালকা একটু ভেজে নিয়েছি এটা। আর এখানে আছে কাতলা মাছ, এটা ফ্রিজে রাখবো। আর এটা আজকে করবো, যেহেতু বাবা খায় না চিকেন, তার জন্য। আর এই মাংসটা ভাজা করেছি, এই তেলেই বসিয়ে দেবো। আর এখানে দেখো মশলাও করে নিয়েছি, এখানে আছে পেঁয়াজ রসুন, আর এখানে আছে জিরে ধনে লঙ্কা, আর এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তুলে নিয়েছি। তা রান্নাটা করে নিই, তারপরে মোটামুটি হওয়ার পরে আসছি। ওই তেলটা নামিয়ে নিলাম, দিয়ে অল্প একটু তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে আবার একটু বসিয়েছি। তেজপাতা কোথায় গেল? গোটা গরম মশলা, জিরে লঙ্কা আর তোমার তেজপাতা দিয়েছি। আর এতে যেহেতু ভাজার তেল অনেকটাই আছে, তার জন্য এখানে কিন্তু একদমই অল্প দিয়েছি। মশলাগুলো সবই দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেবো। আজকে যেহেতু মাংসটা একটু ভিজে নিয়েছি, তার জন্য মশলাটা ভালো করে আগে কষিয়ে নেব, তারপরে দেবো দিচ্ছি লবণ।
গ্যাসটা কমিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিয়েছি চিকেনটা, ভালো করে আজকে কষিয়ে নেবো, নিয়ে তারপরে জল দেবো। আর দিকে দেখো আর জলটা দিয়ে দিচ্ছি। করতে থাকি, অনেক কাজ বাকি আছে, ভীষণ কষ্ট হচ্ছে গরম, আজকে ভীষণ গরম পড়েছে, যেমনি রোদ তেমনি গরম। তো দেখো ফাইনালি কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি, আর কালারটা দেখো কি সুন্দর এসছে, টকবক করে ফুটছে, একটু পরেই নামিয়ে দেবো। আর এটা দেখো ভাত তো হয়ে যায় মতন, ভাতটাও নামাবো, আর একটু হবে। আর ওই ছেলে তুমি একটু বায়না করলো, তার 2 পিস কষা রেখেছি এখানে। স্নান করে দেখো চলে এসেছি, ফাইনালি রান্না হয়ে গেছে। আর মোটামুটি গ্যাস ট্যাস মুছে নিয়েছি, বাসনও মেজে নিয়েছি সব। আর এই যে চিকেন কষা লাল লাল, এখানে আছে রাইস, এখানে সাদা ভাত আছে 2টো, যদি লাগে তো খাবে, না লাগলে থাকছে। আর এই যে তোমাদের দাদাভাইয়ের পাতলা ঝোল আলু দিয়ে, যদি রাইস না খাই ভাতটা রেখেছি, ওই ভাত দিয়ে মাছের ঝোল দেখে নেবে। আজকে আর বেশি কিছু করিনি, আর কালকের একটু চাটনি আছে, তাই হয়ে যাবে। চলো খাওয়া দাওয়া করে নিয়ে দিয়ে দিই সবার খেতে, যেহেতু আজকে 3টে বেজে গেছে, খেতে দিয়ে দিই। বর্ষা কমেছে দেখো, এখন যাচ্ছে পড়তে। 2জন 5-এ পড়ে আর 6-এ। এটা দেখো কাদা নেই, পাকা, যেহেতু ওই পাশে মাটির তো কাদা আছে, তার জন্য যাচ্ছি সাথে। মেঘ রয়েছে দেখো এখনো আকাশে। জল জমে গেছে পুরো, আস্তে আস্তে এক এক করে চাপ। এখানে নদী বয়ে যাচ্ছে, নদী হয়ে গেছে এখান থেকে। আস্তে আদিতি, এই ইট ইট যেখানে আছে সেখানে পা দে। তাও মনে হচ্ছে একটু শুকনো আছে মনে হয় না, আস্তে আস্তে পা দে। জোর বৃষ্টি হয়েছে না, ওই জন্য ধুয়ে গেছে, কি ধুয়ে গেছে মানে কাদাগুলো। যা আস্তে আস্তে যা। আর দেখো ছাদে চলে এসেছি, মেয়েকে পড়তে দিয়ে এসে। প্রচুর তো বর্ষা হয়েছে, এগুলো ঢাকা হয়নি, আর যেহেতু খুব বর্ষা হচ্ছিল বলে আসতেও পারিনি। দেখো ভিজে গেছে, 2টো দেখো এক জায়গায় বসে আছে, কি সুন্দর দেখো। কি হয়েছে? হ্যাঁ কি সুন্দর দেখো পাখি দুটো। আর এই 2টো বের করা হয়নি বলে এই 2টো এখানেই আছে, উপরে যেহেতু টিন দিয়ে আছে তাই 2টো ভিজেনি, ওই বেশ দিয়ে হালকা হালকা সিট এসে ভিজেছে, খাবার টাবার সব ভিজে গেছে। আর এগুলো দেখো এর ভিতর
চারটেই বসে আছে। আর নিচেরগুলো দেখো এখনো ঢুকিনি, ওদের অবস্থা দেখো, পুরো অন্ধকার দেখো। আর ওই দেখো বসে আছে, দেখো দেখতে পাচ্ছি না কে জানে, তুমি দেখো দুটোই বসে রয়েছে এখানে, দেখো। আয় 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 আয়, ভিজে কি অবস্থা দেখো, ইস। আয় আয়, ছেলে না আসলে তো হবে না, যা ঘরে যা, ঘরে যা, আয় ঘরে যা, ঘরে যা, ঘরে যা, ঘরে যা। কাক ভিজেছে দুটোই। আর দেখো কি সুন্দর নীল আকাশ। এখন কটা বাজে বলো তো? 6:30। আর দেখো কি সুন্দর অপূর্ব আকাশ, দেখো হেভি লাগছে, হেভি। সকালের আকাশটা দেখো একরকম লাগে, আর সন্ধ্যের আকাশটা দেখো কি যে সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে দেখো। এদিকে অন্ধকার, আর ওই যে ওখানে লাইটটা জ্বালানো হয়ে গেছে, হেভি লাগছে আকাশটা। আর দুটো ঘরের ছেলে আসলে তারপরে হয়তো তুলবে, আমি তুলতে পারবো না। অসম লাগছে, অসম, মানে এত সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। তো চলো নিচে যাই, দুটো তো এখন আমি আমাদের রাখতে পারলাম না, নিচে যাই। তো মেয়েকে দেখো পড়তে গেছিলো, নিয়ে এসেছি, নিয়ে এসে তারপরে বাসন রয়েছে কয়েকটা দুপুরবেলা খাওয়ার, রান্নার পরে তো বাসন মেজে রেখে দিয়েছি, আর এই খাওয়ার পরে যে বাসন আছে সেটা মেজে নিচ্ছি। আর মাংসটা একটু গরম করব, অল্প একটু রাইস আছে আর ভাত আছে, দেখি কি করি। দুটো একসঙ্গে রাইস করে নাহলে ভাতও রেখে দিতে পারি। তা আগে বাসনগুলো মেজে নিই, তারপরে ওদিকটা দিচ্ছি। তো দেখো বাসনগুলো কিন্তু আমার মাজা ধোয়া সব কমপ্লিট হয়ে গেল। আবার রাতে হবে, শুধু বাসন আর তালে আছে, আবার রাতে যখন খাওয়াবে আবার খাওয়া বাসন হবে, তারপর সবজি যেগুলো থাকে সেগুলো তো আবার হবে, রাতে আরেকবার মাংস হবে। আর আমি রাতে কিন্তু বাসন নিজেই রাখি, সকালবেলা তাহলে চাপটা কম থাকে। আর বাসি মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালো লাগে, আর না এই রেখে দিলে খুব দেরি হয়ে যায় রান্না বসাতে। এগুলো হয়ে গেলে তারপরে আমি রান্নার দিকে যাবো। 1:30 কিন্তু এখন বাজে, আর মেয়েও এখন পড়তে বসবে, দেখতে থাকো। বাসন টাসন মেজে এসে বসলাম। আজকে দেখো মাথাও আসছে, আমি পাগল হয়ে গেছি পুরো, সারাদিন আজকে মাথা আসছে। সেই সকালবেলা স্নান করেছিলাম তখন মাথা আসতেছিলাম, পরে স্নান করেছি মাথা আসটানো হয়নি, আর শরীরটা একদম ভালো লাগে না, মনে হচ্ছে শুধু ঘুম পাচ্ছে। এখন ঘুমালে তো হবে না, খাবারটা ঠিক করতে হবে। আর যে মেয়ে আবার পড়তে বসছে, কি এটা কি সাবজেক্ট? পরিবেশ। ও পরিবেশ, কিছু ভাবি? চকলেট আর গজা, গজা চকলেট খেয়েছে, ফ্রিজ থেকে বের করে গজা চকলেট খেয়েছে। কখন খেলি বাবা তুই? আচ্ছা চলো পরে নেবো, পরে বসাচ্ছি, একটুখানি 5-10 মিনিট পরে বসাবো রান্না করে নাও। হ্যাঁ বাবা। তো দেখো রাতে রান্না মোটামুটি হয়ে গেছে, এই যে চিকেনটা একদম গরম করা হয়ে গেছে, অল্পই আছে বেশি নেই, চিকেনটা সুন্দর করে গরম করা হয়ে গেছে। আর রাইস অল্প একটু ভাত ছিল, তা রাইস ছিল অল্প একটু, সেই ভাতটা দিয়ে রাইসটাতে আর একটু কাজু কিশমিশ দিয়েছি, সবজি দিয়েছি একটু, দিয়ে একবারে নাড়িয়ে গরম করে নিচ্ছি। আর সামান্য অল্প একটু ভাত রেখেছি, একটুখানি একদম, এটা যদি মাছের ঝোলতে খাই ওর বাবা, তার জন্য। আর এটা হয়ে গেছে, এটা নামালেই হয়ে যায়। আর এখন কটা বাজে বলো তো? 9:30। দোকান থেকে আসিনি, দোকান থেকে আসলে একবারে খেতে দিয়ে দেবো, গরমও থাকবে। হয়ে গেছে, নামিয়ে দেবো। তো দেখতে থাকো। এখন বাজে
11টা বাজতে 10 মিনিট বাকি আছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এই যে সব বসে আছে, মেয়ের এখনো অঙ্ক বাকি আছে, অঙ্ক করা হয়নি, ছেলে বসে আছে। তার ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তো চলো আজকের মতন টাটা। সবাই একটু হাই করো। হাই। অদিতি, তো চলো রাখছি।